সাতক্ষীরা জেলা। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাট। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি এইভাবে, মানে পেটের দায়, আমরা এবারে। কোথায় বাড়ি? কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব, সাতক্ষীরা জেলা। নাম কি আপনার? সাবিনা পারভিন। বিরাটি। হ্যাঁ, বিরাটি বিরাটি বাড়ি? বাংলাদেশে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কি কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে পলরা থানা, হ্যাঁ, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন? এখানে বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আফসার। দিদিকে দেখান দর্শক, এটাকে শেয়ার করুন, অনেক শেয়ার করুন। দিদিকে দেখান, তার ভাইপোকে দেখান, যারা খুব বড় বড় কথা বলেন, এবং আরও যারা আছেন ওনাদের দলের সকলকে দেখান, যারা বলে থাকেন যে বাংলাতে কথা বললেই বাংলাদেশি। এই তো বাংলায় কথা, তো বাংলায় কথা, তো বাংলাতে কথা বললে তাদের কাউকে ধরা চলবে না, এই হচ্ছে টিএমসির বক্তব্য। দেশের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি সন্দেহে কাউকে আটক করা হচ্ছিল, ধরা হচ্ছিল, তখন টিএমসি একটা ন্যারেটিভ তৈরি করছিল যে বাংলাতে কথা বলা হচ্ছে বলে ধরা হচ্ছে, মানে যারা বাঙালি এখানের তাদেরকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। বাংলাতে কথা বলা যাবে না, বাংলাতে কথা বললেই বাংলাদেশি বলে পুশব্যাক করে দেবে। এই হচ্ছে কেন্দ্রীয় শাসক দল বা সরকার বা আরও যেসব রাজ্যে অভিযান হচ্ছিল সেই সব রাজ্যের সরকার সম্পর্কে বক্তব্য ছিল টিএমসির। তো কি এটা? চিনার পার্ক, বিরাটি সব নাম উঠে আসছে। এখানে থাকতেন, বাসা বাড়িতে কাজ করতেন, মানে ঘরে ঘরে সব কাজ করতেন, কোনো বৈধ কোনো কাগজপত্র কিছু নেই। যখন এসআইআর হচ্ছে, ধরপাকড় হতে পারে বলে একটা বিষয় সামনে এসছে, সব তখন গুটিয়ে পালাচ্ছেন, সব বর্ডার টপকে গুটিয়ে পালাচ্ছেন। এটা দর্শক যেটা বলা হচ্ছে হাকিমপুর চেকপোস্ট, বসিরহাট ওদিকের সব জড়ো হয়েছেন, টপকে যাবেন, সব জড়ো হয়েছেন। তো এখন কি বলবেন দিদি? আমি সেই জন্যই বলছি যে দিদিকে দেখান। কদিন আগে দিদির একটা বক্তব্য শুনছিলাম, দিয়েছেন, মানে কোনো সাংবাদিক ওই যেখানে সন্দেহ হচ্ছে প্রশ্ন করছেন যে আপনি কোত্থেকে এসছেন, আপনার কি পরিচয়, আইডেন্টিটি আছে কিনা। তো এতে দিদি ক্ষুব্ধ হয়েছেন, বলেছেন যে কেন জিজ্ঞাসা করা হবে, এই অধিকার আছে কারোর নাগরিকত্ব জিজ্ঞাসা করার? আরে সকলকে তো জিজ্ঞাসা করা হচ্ছে না, এত তো কোটি কোটি মানুষ তো বাংলাতে আছেন, যাদেরকে সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসা করা হয়। তো যাদের আইডেন্টিটি আছে তাদের ভয়ের তো কোনো কারণ নেই, ছুটে পালানোর তো কোনো কারণ নেই। তারা পরিষ্কার বলুন, আরে ভাই আমি তো এখানকার, দেখুন না এই তো আইডেন্টিটি। এখন বাংলাতে কথা বললে সন্দেহটা কী জন্য হচ্ছে? কারণ যেহেতু পাশের দেশ বাংলাদেশ, সেখানকার ভাষাও বাংলা, সেম ল্যাঙ্গুয়েজ বাংলা, সেই জন্য বাংলাতে কথা বললেও তারা যে এপার বাংলার ভারতীয় সেটা অনেকের মানে অনেক ক্ষেত্রে মনে হয় না, অন্যান্য সব আচরণ দেখে। তো সেই জন্য ধরপাকড় হয়। তো ধরপাকড় হলেই দিদি ওই ধরনের কথা বলতেন। কি বলতেন আমি দর্শক একটা ছোট্ট টুকরো আপনাদেরকে শোনাতে পারি। খুব চিৎকার করতেন এবং অনেকবারই এইসব নিয়ে মিছিল করেছেন, মিটিং করেছেন, চিৎকার করেছেন। মানে আমি সেটা নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলাম যে এ আবার কি কথা? আরে অবৈধ অনুপ্রবেশকারী যাদেরকে বলা হচ্ছে তারা তো বাংলাদেশের, এমনকি রোহিঙ্গা যারা মানে মায়ানমার থেকে এসছেন তারাও বাংলা শিখে নিয়েছেন এবং তারা অনেকে বাংলাদেশ হয়ে তো ঢুকেছেন না। কক্সবাজারে বাংলাদেশের সেখানে তো ক্যাম্প রয়েছে লক্ষ লক্ষ, এবং সেখান থেকে এখন তো গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে রোহিঙ্গারা। তারপর বর্ডার দিয়ে এখানে ঢুকে পড়া হচ্ছে, তারাও বাংলা শিখে চলে এসছেন। ফলে যাদেরকে ধরা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তারা অনেকেই বাংলাতে কথা বলেন, কিন্তু বাংলাতে কথা বললেই তাদেরকে কিছু বলা যাবে না, ধরা যাবে না, তাদেরকে এপার বাংলার ভারতীয় ধরে নিতে হবে। এই আবার কি যুক্তি? দর্শক নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রীর ওই সেই ক্ষোভ বিক্ষোভ বাংলা ভাষা ইত্যাদি নিয়ে উনি কী ধরনের কথা বলতেন। আমি ছোট্ট একটা ক্লিপ শোনাই।
मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। इसका मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। इसका मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। এবং তারপর বলতেন যে এই যে অনেককে পুশব্যাক করানো হচ্ছে, সব নাম বাংলাতে বাঙালি কথা বলছেন বাংলাতে সব ধরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এইসব মানব না, মানছে না, এইসবও বলতেন। কিন্তু ওই যে ওই কথাটা বললেন না যে বাংলাতে কথা বললে কি বাংলাদেশি হো গিয়া, কিন্তু এটাও তো এর সঙ্গে বলতে হবে যে বাংলাতে কথা বললেই কিন্তু তারা ভারতীয় নন, তারা অনেকে বাংলাদেশি। যেমন ওই কথা বলছেন যে বাংলাতে কথা বললে কি বাংলাদেশি হয়ে গেল, তেমনি এটাও বলতে হবে যে বাংলাতে কথা বললেই তারা ভারতীয় হতে পারেন না, কারণ পাশের দেশ বাংলাদেশ, সেখানকার মানুষও বাংলাতে কথা বলেন। ফলে নিশ্চিত করতে গেলে জেরা করতে হতে পারে, জিজ্ঞাসাবাদ করতে হতে পারে, আটক করতে হতে পারে, সেখানে সেটাকে কোঅপারেট করা উচিত। যারা এদেশীয় তাদের কোনো সমস্যা নেই, কোথাও হয়তো কোনো কারণে সন্দেহ তৈরি হয়েছে, যখন তারা ডকুমেন্ট সাবমিট করবেন করবেন তারা ছাড়া পেয়ে যাবেন, নো প্রবলেম। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাছাই করার জন্য এটাকে কোঅপারেট করা উচিত। যাদেরকে সন্দেহ এখান থেকে ধরা হয় এখানের কাউকে, তাদেরকে কোঅপারেট করা উচিত, তাদের ডকুমেন্ট দেওয়া হবে, ছাড় হয়ে যাবে। এবং সেখানে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে যাতে করে ডকুমেন্টটা খুব দ্রুত সাবমিট করা যায়, সেই কাজে কোঅপারেট করা উচিত। অ্যাকচুয়ালি দেশের স্বার্থে এই যে বিষয়টা, এটাতে কোঅপারেট করা উচিত। এরকম চিৎকার চেঁচামেচি না করে এটাই বলা উচিত এখানকার শাসকেরও যে হ্যাঁ জানি ওপার থেকে অনেক লোক এখানে এসছেন, তারাও বাংলাতে কথা বলেন, আমাদের সঙ্গে মিশে গেছেন, ফলে একটা সন্দেহ তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে, যাকে সন্দেহ হবে আপনারা আটক করুন, জেরা করুন, আমরা কোঅপারেট করব। আমরাও চাই যে ওপার বাংলার কেউ এসে এখানে ভিড় না জমান, অবৈধ হবে। সুতরাং এখানে আমরা কোঅপারেট করতে চাই। এটা বললে তো বুঝতাম যে সত্যি আপনাদের দেশের প্রতি দরদ আছে, না হলে এই সব লোকেদের জন্য আপনি চিৎকার করবেন আর বড় বড় কথা বলবেন। কাউকে ধরলে ভিন রাজ্যে, শুধু তো বাংলা না, বাংলা দিয়ে ঢুকে রাজ্যের এই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছেন না রোহিঙ্গা বা ওই বাংলাদেশিরা, তো তাদেরকে ধরার জন্য অভিযান চালানো হয়েছে। তো অভিযান যখন চালানো হচ্ছিল তখন একটা এইরকম সেন্টিমেন্ট তৈরি করছিলেন যে বাঙালি, এখানকার বাঙালি বাংলাতে কথা বলছেন বলেই তাদেরকে ধরা হচ্ছে। আর দেখুন দর্শক, এখানে তো ধরপাকড় করতে হচ্ছে না, জাস্ট এসআইআর একটা ডোজ দেওয়া হয়েছে, তাতেই দেখুন কীভাবে পালাচ্ছেন। তাহলে প্রপারলি ধরপাকড় শুরু হলে তাহলে কীভাবে লাইনটা পড়বে, এ তো আমরা এখানে দেখে আন্দাজ করতে পারছি। এই যে শুভেন্দুরা বলছেন না যে এখন নামটা বাদ দিন, বাকিটা আমরা ক্ষমতায় আসার পর দেখে নেব, শুধু এটা বলছেন, এতেই সব ছুঁট, সব পালাচ্ছেন, ব্যাগ কম্বল সব বেঁধে নিয়ে পালাচ্ছেন। এবং তারা নিজেরাই স্বীকার করছেন আমাদের কাছে কোনো কাগজপত্র নেই, অথচ তারা দিব্যি এখানে তারা ঠেক করে ফেলেছিলেন। কেউ বিরাটিতে, কেউ চিনার পার্কে, কেউ নিউ টাউনে, কলকাতা লাগোয়া করে ফেলেছেন। অথচ এখানকার পুলিশের কোনো উদ্যোগ নেই, বা পুলিশ মন্ত্রীরও তো কোনো ইচ্ছেই নেই, আর উদ্যোগ কিসের? এমনকি এই যে এসআইআর হচ্ছে দেখছেন তো কত রকমের কারচুপি চলছে। এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে কোনো একটা ডকুমেন্ট তো হলেই হবে, এমনকি কন্যাশ্রী ডকুমেন্টও নাকি অ্যালাউ হয়ে যাবে, এরকম বলছেন। আরে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এ তো নিজের ইচ্ছা মতো করে দিয়ে দিয়েছেন, এর আবার কি আইডেন্টিটি আছে? সেটা তো নাকি অ্যালাউ করে দিয়ে আবার এটাও বলেছেন, শুধু ওটা না, যে দোকানে কাজ করলে তার একটা স্লিপ আছে, তো সেই স্লিপ দেখালো হয়ে যাবে। কি ভেবেছেন? আমার মনে হয় সেই হিসাবে ভরসা রাখতে পারছেন না এনারা। যে দিদিমণি বলছেন বটে, দিদিমণির কথা তো ফলে না, অনেক কিছু বলেছিলেন, সিএকে লাগু করতে দেবো না, তারপরে এসআইআর হতে দেবো না, কত কি বলেছেন, রাখতে পারেনি। সুতরাং ভরসা করে লাভ নেই, আগে কেটে পড়ি, যদি সত্যি ডিটেনশন সেন্টারে নিয়ে চলে যায় আগামী দিনে, হয়তো সেই ভয়ে অনেকে পালাচ্ছেন। তো এই যে পালাচ্ছেন, আমার মনে হয় এইসব ভিডিও দেখলে দিদি মনে হচ্ছে কষ্টই পাবেন আমার ধারণা। কষ্ট কি সেন্সে পাবেন? ইনাদের জন্য না, যে মানুষগুলো চলে যাচ্ছেন ওটা না, কষ্ট পাবেন অন্য সেন্সে, যে সব চলে যাচ্ছেন, তাহলে ভোটে আমি কাদেরকে কাজে লাগাবো? নিশ্চয়ই এনাদেরকে যে ভোটের ব্যবস্থা হতো, নামে হোক বেনামে হোক, নিশ্চয়ই ভোট দেওয়ার ব্যবস্থা হতো। তো সেদিক দিয়ে হয়তো উনি কষ্ট পাবেন। আবার আমি শুনছিলাম মাঝখানটাতে পুলিশ ধরপাকড় করছে। পুলিশ এখনকার ধরপাকড় করছে, যারা চলে যাচ্ছেন তাদেরকে নাকি পুলিশ ধরছে, বড় টপকাতে গিয়ে ধরে ফেললো। কেন? আমি তো এখানে দর্শক অন্য গন্ধ পাচ্ছি, যে যখন ঢুকে ওপার থেকে তখন পুলিশ ধরে না, বেরোবার সময় এখানে পুলিশ ধরছে। বেরোবার সময় তো আরও রাস্তা পরিষ্কার করে দেওয়া উচিত। আমরা তো বলছি যে সবাইকে ধরে ডিটেনশন সেন্টারে রাখতে হবে, এমনও কোনো দরকার নেই, সেখানেও একটা খরচ আছে। ডিটেনশন সেন্টারে রাখাটা দরকার, খরচ ব্যয় সাপেক্ষ না? তাতে যদি কেউ চলে যেতে চান ওপার বাংলায় চলে যান, রাস্তা পরিষ্কার করে দিন, তখন নাকি পুলিশ ধরছে। কেন পুলিশ ধরবে?
তার মানে কি? তার মানে যাতে না কেউ চলে যান সেই জন্য কি ভয় ধরানো যে বর্ডার টপকে যাবো, যদি পুলিশ ধরে ফেলে তার থেকে আবার এখানে থেকে যায়, দেখি কি হয়। মানে ওই ওখানে যাওয়াটা আটকানোর জন্য পুলিশ আবার ধরপাকড় করছে। যখন আসছিল তখন ধরপাকড় করার কোনো জায়গা নেই, বা এই যে ছড়িয়ে ছিটিয়ে আছেন তখন ধরপাকড় করার কোনো জায়গা নেই, যখন পালাতে চাইছেন তখন ধরছেন কেন? তাহলে ওই আটকে দেওয়া যাতে করে আর থেকে যান, এই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে দর্শক আমারও। জানি না সত্য মিথ্যা কি সেটা আপনারা বলবেন। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। সব শয়ে কাতারে লোকজন সব চলে যাওয়ার চেষ্টা করছেন SIR ডোজটা সামনে আসার পরেই। এখনও যদি দিদিমণি বলে বেড়ান এখানে বাংলাদেশি কেউ নেই, সব আমরা বাংলায় কথা বলছি, তার মানে আমরা এদেশীয়, তাহলে বুঝতে হবে ওনার উদ্দেশ্যটা কি। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আমি আবার বলছি দর্শক, এই ভিডিও এই বক্তব্যগুলো বিশেষ করে সবসময় ভিজুয়াল দিলে বিশ্বাস করেন না, বলেন যে অন্য জায়গার ভিজুয়াল আদৌ তারা এই কারণে যাচ্ছেন না বলে অস্বীকার করেন। এই বক্তব্যগুলো যাতে বেশি করে শোনানো যায় এগুলোকে শোনাবেন, শুধু এমন শেয়ার করবেন দিদিমণির কাছে যেন পৌঁছায়, বা দিদিমণির লোকজনদের কাছে যেন পৌঁছায় যারা ওই রকম বড় বড় কথা বলেন। নিজের ইচ্ছাতে যদি এত লোক চলে যান তাহলে একটু ফোর্স ইউজ করলে তার মানে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।